গজলগুলো আমি তাড়াতাড়ি আপনাদের শুনিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাহিলিয়াতের যুগ, এই গজলটা শুনে একটু বাড়ি যান। হ্যাঁ বলো। কারণ আমিরুলকে না না একটুখানি এই গজলটা একটু গেয়ে নিয়ে অনেক লোক চলে যাবে, তো মূল গজলটা শোনানো হবে না। একটু ওয়েট করো, আমি এই গজলটা শুনে দিই। চলেন, যে গজলটা বুড়িমা আপনারা শুনেছেন, এই বুড়িমা গজলটা যতটা ফেমাস হয়েছে, এই গজলটাও মানুষ খুব ভালোবাসা দিয়েছে। এই গজলটায়, যে গজলে আমি বলেছিলাম নারীদের কোনো সম্মান ছিল না জাহিলিয়াত যুগে, যে যুগে মর্মরতা, বর্বরতা, খুনোখুনি, রাহাজানি, হানাহানি, ব্যভিচারী, প্রত্যেকটা খারাপ কাজ, পৃথিবীর বুকে যত খারাপ খারাপ কাজ ছিল সেই জাহিলিয়াত যুগে হতো এই কাজগুলো। যে যুগে, ভালো করে শুনতে হবে আমার কথা, বাড়িতে যদি মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্ম নিত, নিজের মা আতুর ঘরের মধ্যে কন্যা সন্তানের গলা টিপে হত্যা করে দিত। শুধু তাই নয়, যদি মেয়ে বড় হয়ে যেত, তার নিজের পিতা গর্ত খুঁড়ে ওই কন্যা সন্তানকে জিন্দা দাফন করে দিত, জিন্দা মাটির তলায় পুঁতে দিত। কথা দিলাম, যারা এখানে আছেন, যদি মন থেকে কোনো দিকে না তাকিয়ে যদি চোখটা বন্ধ করে গজল শোনেন, যত কঠিন হৃদয়ের মানুষ আপনি হন না কেন, এক ফোঁটা হলেও চোখ থেকে পানি গড়িয়ে পড়বে সেদিনের এই মর্মান্তিক ঘটনা। কি ঘটনা আমি আপনাদের শোনাবো। একজন সাহাবা আমার নবীর কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জীবনে অনেক বড় একটা ভুল করেছি, যে ভুলের কোনো ক্ষমা নেই। আল্লাহ রাসূল বলছে, আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ দাতা, তুমি কত বড় গুনাহ করবে, কত বড় ভুল করবে, মসজিদে চলে যাও, গে সিজদায় পড়ে দু ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাও, আল্লাহ মাফ করে দেবে। তখন সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ভুলটা করেছি, আমি যে গুনাহটা করেছি, এ গুনাহ ক্ষমা পাওয়ার যোগ্য নয়। আল্লাহ রাসূল বলছে, কেন বাবা, তুমি এমন কি ভুল করেছো যে তোমার ভুলের কোনো ক্ষমা নেই? তখন সেই সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় ভালোবেসে আমাকে একটা কন্যা সন্তান দিয়েছিল, একটা মেয়ে সন্তান দিয়েছিল। আমি নিজে হাতে করে, আমি পিতা হয়ে, আমি বাপ, নিজে হাতে করে আমি আমার মেয়েকে মাটি খুঁড়ে জিন্দা পুঁতে দিয়েছি, জিন্দা দাফন করেছি। 4 বছরের আমার মেয়েকে আমি জিন্দা দাফন করেছি। এই কথা শোনার সাথে সাথে আমার আপনার নবী হাউ হাউ করে কাঁদে, চেহারা মোবারক খানা লাল হয়ে গেল। আমার নবী কাঁদতে কাঁদতে সাহাবাকে জিজ্ঞাসা করো, সাহাবা, তুমি কেমন মানুষ, তুমি কেমন পিতা, এত হৃদয়হীন পিতা তুমি, তোমার নিজের কন্যা সন্তানকে, নিজের মেয়েকে তুমি মাটির তলায় জ্যান্ত পুঁতে দিলে, একটুখানিও মনে তোমার আঘাত লাগলো না? একটু মায়া মমতা কিচ্ছু লাগলো না? ভালো করে শুনবেন যতক্ষণ মানুষ এখানে আছেন। কথা দিলাম, এই গজলটা শুনে আপনাদের আর আমি আটকাবো না, চলে যেতে পারেন, তবে চোখ বন্ধ করে, কেউ কারোর থেকে না থেকে, কথা না বলে গজলটা একবার শুনে দেখেন, আপনারা বুঝতে পারবেন আগের জামানায় মেয়েদের সম্মান কি ছিল আর এখনকার জামানায় মেয়েদের সম্মান কতটা আল্লাহ রাসূল বাড়িয়ে দিয়েছে। ছন্দের মাধ্যমে কবি লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। এক মানব প্রিয় নবীকে শোনায়, ডুবে আছি হে নবী আমি গুনায়। এক মানব প্রিয় নবীকে শোনায়, ডুবে আছি হে নবী আমি গুনায়। কি হবে আমার পায় বলেন হে নবী আমার, কি হবে আমার পায় বলেন হে নবী আমার। পাবো কি ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা নাই? খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়, খোদা দিল আমায় কন্যা সন্তান দুনিয়ায়।
নিজে হাতে গড়ে দিলাম তার মৃত্যু যন্ত্রণা কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিদেশে যাব কাজের জন্য তখনকার মানুষেরা বাণিজ্যে যেত বিদেশে যেত ইয়া রাসূলুল্লাহ আমি বিদেশে কাজে যাব এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগন্যান্ট আমার স্ত্রী গর্ভবতী আমি আমার স্ত্রীকে বলে গেলাম হে আমার প্রাণপ্রিয় স্ত্রী আমি 4 বছরের জন্য বিদেশে কাজে যাচ্ছি আমি যাবার পর যদি আমার কন্যা সন্তান হয় আমার পুত্র সন্তান হয় তাহলে সুখবরটা আমাকে পাঠিয়ে দিও আর যদি মেয়ে সন্তান হয় যদি কন্যা সন্তান হয় খবর দেওয়ার দরকার নেই খবরদার মেয়ে সন্তান জন্ম নেবার সাথে সাথে তুমি তাকে গলা টিপে মেরে ফেলে দিও যদি মেয়ে সন্তানকে তুমি বাঁচিয়ে রাখো তাহলে বাড়িতে এসে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না আমি তোমাকে মেরে দেবো এই কথা বলে স্বামী চলে গেল বিদেশে 2-4 দিন যাবার পরে ওই মা একটা সন্তান জন্ম দিল মেয়ে সন্তান যেখানে বাঘের হয় সেখানে সন্ধে হয় এখন ওই মা সন্তানকে যেই জন্ম দিল হাতের উপর সন্তান ওই মা দেখছে যেন চাঁদের টুকরো চাঁদের জোছনার মতো জলজল করছে মুখটা ফুলের মতো একটা সুন্দরী মেয়ে একটা ফুলটুসি মেয়ে জন্ম নিয়েছে তখন ওই মা অঝর নয়নি কাঁদে আর আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আমি আমার সন্তানকে কেমন করে মারবো আল্লাহ যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে আল্লাহ ওই সন্তানের গলা আমি কি করে টিপবো অঝর নয়নি কাঁদে কাঁদতে কাঁদতে ওই মা একটা বুদ্ধি বার করলো যে যাক আমার স্বামী বিদেশে গেছে মানে এখন 4 বছর তো বাড়ি আসবে না এখন 4 বছরে যদি কাউকে না জানিয়ে চুপি চুপি যদি মেয়েটাকে বড় করা যায় মেয়েটা বড় হয়ে যাবে স্বামী বাড়িতে এসে দেখবে মেয়ে সুন্দরী হয়ে গেছে বাপ বাপ বলে ডাকবে তখন হয়তো মেয়ের প্রতি একটু মায়া জন্মাবে তো এই বুদ্ধি খাটিয়ে ওই মা কাউকে না জানিয়ে চুপি চুপি মেয়েটাকে বড় করতে লাগলো মেয়েটার বয়স হয়ে গেল 4 বছর এইবার দেখেন আগে আগে কি হয় স্বামী চলে গেল কাজে বিদেশে জন্ম নিল এক শশা কন্যা বেশে মা ভাবে ও গো মা ভাবে বাড়িতে তার পিতা না লালন পালন করব মায়া মমতা বাপকে মানা জানিয়ে মেয়েকে বড় করে বাপকে মানা জানিয়ে মেয়েকে বড় করে বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পার করে খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায় খেলছে কচি শিশু হেসে খেলে আঙিনায় মা ভয়ে মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছুই ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা মেয়ে 4 বছর বয়স হয়ে গেল মেয়ে উঠানে খেলা করছে মেয়ে হাসছে খেলছে দৌড়দৌড়ি করছে এমন অবস্থায় সেই বিদেশের বাপ 4 বছর পর বাড়িতে এসে হাজির ওই মেয়েটা উঠানে খেলা করছে হাসছে খেলছে দৌড়দৌড়ি করছে আর বিদেশের বাপটা বাড়ি এলো এসে যেই বাড়ির গেটে পা রেখেছে দেখছে একটা সুন্দরী মেয়ে ফুলটুসি মেয়ে তার আঙ্গিনায় খেলা করছে এখন বাপ অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করছে আর দেখছে এ মেয়ে কার মেয়ে মেয়ে সন্তান আমার বাড়িতে কেন মেয়ে সন্তান বাপ পছন্দ করে না মেয়ে আমার বাড়ি কেন কার মেয়ে এরকম ভাবতে ভাবতে এখন মেয়েটা দৌড়ে এসে এখন বাপকে জড়িয়ে ধরেছে আব্বা আব্বা আপনি ভালো আছেন আব্বা আব্বা কতদিন আপনাকে দেখিনি আব্বা মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা আব্বা আমি আপনার মেয়ে আমার কথা কি একবার মনে পড়লো না আব্বা আব্বা আপনি কেমন আছেন আব্বা আব্বা আমি আপনার মেয়ে যেই বলেছে আমি আপনার মেয়ে তখন বাপের মাথা গেল খোঁচে রাগে আগুন এখন বাপ মেয়েটাকে এক হিসনা টান মেরে
ছুঁড়ে ফেলে দিয়ে বাপ দরদর করে চলে গেল ঘরের মধ্যে, ঘরের দরজা বন্ধ করে দিল। তার স্ত্রীর সঙ্গে কথা বললো না, মেয়ের সঙ্গে কথা বললো না। বাপ পুরো রেগে আগুন, ঘরের মধ্যে কারোর সঙ্গে কোনো দেখা নেই, কথা নেই, কারোর সঙ্গে কোনো কথা বলে না, বাপ রেগে আছে। এইবার দেখেন বাপ রেগে কি করে, কবি লিখছে একদিন ফিরে এলো তার স্বামী, দেখে ফুটো ফুটে কন্যা সন্তান তার বাড়ি, ভাবে মেয়ে তার বাড়ি থেকে করে, আর সেই মেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে, বলে আপু আমায় দেখো না, আমি যে তোমার সোনা, আপু আমায় দেখো না, আমি যে তোমার সোনা, বহুদিন ধরে তোমায় ছিল দেখার বাসনা, আজ হয়েছে পুরন, আপু আছো গো কেমন, আজ হয়েছে পুরন, আপু আছো গো কেমন, এই দৃশ্য দেখে পিতার মাথা দিয়ে থাকে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, 4-5 দিন পর ওই স্বামী ঘরের দরজা খুলেছে। দরজা খুলে স্ত্রীর কাছে এলো, মনটা নরম করে বলছে যাকে যা আবার হয়ে গেছে বাদ দাও। স্বামী বলছে যাকে যা আবার হয়ে গেছে বাদ দাও, তুমি যখন মেয়ে সন্তান জন্ম দিয়েই ফেলেছো, তুমি যখন মেয়েটাকে মারোনি তার মেরে লাভ নেই, সুন্দরী দেখতে হয়েছে, বেশ বড় সড়ো, 4 বছর বয়স মানে বেশ বড় সড়ো হয়েছে, সুন্দর দেখতে হয়েছে, তাও মেয়েকে মেরে লাভ নেই, তুমি একটা কাজ করো, তুমি তোমার মেয়েকে সুন্দর করে একটু সাজাও, আমি একটু ওর মামার বাড়ি দিক থেকে ঘুরিয়ে আনি। তখন মা খুশিতে বাগে বাগ, যাক আমার পাষাণ হৃদয় স্বামী শেষ পর্যন্ত আমার মেয়েকে মেনে নিল। মাও খুশি খুশি মনে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে বাপের হাতে তুলে দিল, যাও মা আব্বাজানের সঙ্গে ঘুরে এসো। মেয়ের বাপের হাতটা ধরে বাড়ি থেকে রওনা হয়ে গেল, চলে গেল। মরুর বালুর উপর থেকে পথের পর পথ, পথের পর পথ, পথের পর পথ হেঁটে যায়, গন্তব্য আর আসে না, মামার বাড়ি আর আসে না। বেশ কিছুটা গিয়ে মেয়ে এবার কাঁদতে লেগে গেল, আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা, আব্বা না আছে একটু ছায়া, না আছে একটু পানি, আব্বা আব্বা আমি আর হাঁটতে পারি না আব্বা, এক পাও আমি আর হাঁটতে পারবো না আব্বা, পিপাসায় কলিজাটা ফেটে যায়, কলিজাটা চৌচির হয়ে যায় পিপাসায়, আব্বা একটুখানি পানি আমাকে দেন, নইলে আপনার মেয়েকে আর বাঁচাতে পারবেন না আব্বা, পিপাসায় কলিজাটা ফেটে যায়। আব্বা আব্বা বলে কাঁদে, পিপাসার জ্বালা যন্ত্রণায় মেয়ে অঝর নয় রে কাঁদে, কিন্তু ওই বাপ মেয়ের দিকে আর ফিরেও দেখে না, বাপ মেয়ের দিকে আর ফিরেও তাকায় না, মেয়ে বাপের মুখের দিকে তাকিয়ে অঝরণে রে কাঁদে, আব্বা আব্বা একটু পানি দেন আব্বা, কলিজাটা ফেটে যাচ্ছে আব্বা। বাপ আর মেয়ের দিকে ফিরেও থাকে না, টানতে টানতে মেয়েকে মরুর বালুর উপর থেকে ওইভাবে নিয়ে যাচ্ছে। এবার দেখেন কি হয়, রওনা ও গো রওনা হয়ে যায় বাপ মেয়ে, আনন্দে চলে মেয়ে তার বাপ পেয়ে, মরুর বালু ওপার দিয়ে হেঁটে যায়, বলে আবু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চলতে আর পারি না, পিপাসায় কলিজা খানা, চলতে আমি পারি না, পিপাসায় কলিজা খানা ফেটে যায়, আবু আমায় বাড়ি নিয়ে চলো না, কি পাশানের হৃদয় তার শোনে না কথা, কি পাশানের হৃদয় তার শোনে না কথা, আবু আবু বলে কাঁদে মেয়ে ফিরেও দেখে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। বেশ কিছু দূর পর্যন্ত চলে গেল, কে বাপ ওই মেয়েটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে, মেয়েটাকে একা রেখে বাপ কিছু দূর একা একা চলে গেল। এখান থেকে যে বাড়ি বসেছিলাম আমি ওই পর্যন্ত চলে গেল বাপ, আর মেয়ে দূরে দাঁড়িয়ে আছে, চারিদিকে খালি ধুধু ময়দান, খালি মরুর বালু আর বালু, শুধু বালি। মেয়ে দাঁড়িয়ে আছে আর বাপ এখান থেকে কিছু দূর গেল, মেয়ে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার বাপ দূরে গিয়ে যেন কিছু একটা কাজ করছে। মেয়ে অনেকক্ষণ থেকে ফলো করছে, অনেকক্ষণ থেকে লক্ষ্য করে করে লাস্টে দেখলো তার আব্বা মাটি খুঁড়ছে, মাটি করে গর্ত করছে। মেয়ে তখন মুচকি মুচকি হাসছে, বলছে ও তাহলে আমার আব্বা কাজ করতে এসেছে, তাই আমাকে সঙ্গে করে নিয়ে এসেছে, আব্বা জান হয়তো কাজের উদ্দেশ্যে এসেছে।
মেয়ে দূর থেকে দাঁড়িয়ে একভাবে দেখছে, বাপ মাটি করতে করতে এক মানুষ সমান মাটি করা হয়ে গেল, বাপ গর্তে নেমে গেল, গর্তের মধ্যে নেমে তারপরেও মাটি করে, এদিকে মেয়ে দূর থেকে দেখে তার বাপের মাথায়, কপালে, সারা শরীরে, হাতে ঘামগুলো টপিয়ে টপিয়ে নিচেই পড়ে। ওই বাচ্চা মেয়ে 4 বছরের বালিকা, ওই বাচ্চা মেয়ে থাকতে না পেরে দৌড়ে দৌড়ে বাপের কাছে চলে গেল। বাপের কাছে গিয়ে মেয়ে নিজের জামা দিয়ে বাপের মাথার ঘাম মুছে দেয়, বাপের গায়ের ঘাম মুছে দেয়, হাতের ঘাম মুছে দেয়, আর ওই বাপ ওই মেয়েকে গর্তের মধ্যে পুঁতবে বলে মাটি খোঁড়ে। আহা কি দৃশ্য! ওই মেয়ে বাপের কষ্ট সহ্য করতে পারে না, বাপের মাথার ঘামগুলো মুছে দেয় নিজের জামা দিয়ে, আব্বা আব্বা করে জামা দিয়ে ঘামগুলো মুছে। আর ওই বাপ কোনো কথা বলে না মেয়ের সঙ্গে, মাটিটা খুঁড়তে থাকে। মাটি করা হয়ে গেলেই মেয়েকে গর্তের মধ্যে পুঁতবো। আহা মাটি খোঁড়া হয়ে গেল, বাপ গর্ত থেকে উপরে উঠে এলো, মেয়েকে বড় ঝড় নয়নি মারতে লেগে গেল। কচি বাচ্চাকে এত মার মারে, এত মার মারে, বাচ্চা মেয়েটা জখম হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়, সারা মুখে রক্ত ভর্তি। আব্বা আব্বা বলে কাঁদে, আর্তনাদ করে চিৎকার করে, আব্বা আব্বা বলে, মা মা বলে কাঁদে। বাপের মনে একটু দয়া হয় না, একটু মায়া হয় না। বাপ মেরে মেরে যখন নিজের রাগ মিটলো না, মেয়েকে এক ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিল। মেয়ে গর্তের মধ্যে থেকে আওয়াজ দেয়, আব্বা আব্বা আপনি আমাকে মারবেন না, আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন। আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনি যদি না চান কখনো আপনার বাড়িতে যাব না, আপনি যদি না চান কখনো আমি আমার মাকে দেখতে যাব না, আব্বা আপনাদের থেকে অনেক দূরে চলে যাব, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন। আব্বা আব্বা বলে কাঁদে। ওই বাপের মনে একটু দয়া হয় না, বাপ মাটি গোনা ফেলতে থাকে, মাটি ফেলতে থাকে, মাটি ভর্তি করতে থাকে, ভর্তি করতে করতে ভর্তি করতে করতে মেয়ের গলা পর্যন্ত মাটির তলায়। আর ওই 4 বছরের বাচ্চার শুধু সুন্দর মুখটা মাটির উপরে ভেসে, ওই ছোট্ট মুখ দিয়ে আব্বা বলে কাঁদে। শেষবার আব্বা বলে, আব্বা আব্বা আপনি আমাকে প্রাণে মারবেন না, আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আব্বা আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আব্বা আপনি আমাকে ছেড়ে দেন। বাপ মেয়ের কোনো কথা শোনে না, মাটি ভর্তি করতে ব্যস্ত। প্রায় মুখ পর্যন্ত মাটি দেওয়া হয়ে গেল, এইটুখানি শুধু বেঁচে আছে, এইটুখানি দিলে মেয়ে পুরোপুরি দাফন হয়ে যাবে। চোখ থেকে অঝর নয় অশ্রু গড়িয়ে পড়ে, আর আব্বা বলে কাঁদে, কিন্তু বাপের মনে একটু দয়া মায়া কিছুই হয় না। এবার দেখেন কি হচ্ছে, মেয়েকে একা ফেলে তার পিতা করছে মাটি না বলে কোনো কথা। মেয়ে তার ওগো মেয়ে তার পিতার ঘাম মুছে যায়, আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, টেনে টেনে দিল ঠেলে মেয়ে যায় গর্ভে পড়ে। কাঁদে কচি সোনা আপু আমায় মেরো না, কাঁদে কচি সোনা আপু আমায় মেরো না। মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মেয়েকে এইভাবে দাফন করেছি, এইভাবে পুরো দাফন করে দিয়েছি। আমার নবী সেদিন এত কান্না কেঁদেছিল, আমার নবীর চোখের পানিতে নবী পাকের দাড়ি মোবারক ভিজে পুরো পিরান মোবারক খানা ভিজে গিয়েছিল। সেই দিন থেকে আমার আপনার নবী মেয়েদের সম্মানকে বাড়িয়ে দিয়েছিল। এবং আল্লাহ রাসূল নিজে বলেছে, যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে, যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে, আল্লাহ পাকের রহমত এবং বরকত আল্লাহ পাক তার বাড়িতে ভরিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত শ্বশুর শাশুড়ি আছে, কোন বোন যদি আজকের হাসপাতালে একটা মেয়ে সন্তান জন্ম দেয়, শাশুড়ি ফোন করে, ছেলের এই দেখ খবরটা যাবি না জানো, কেন না মা কি হয়েছে, বলে সে ছেলে চাইলুম, ছেলে হয়নি মেয়ে হয়েছে, খবরটা যাসনি কেন, এখন মেয়ে হয়েছে মানে 3 লাখ টাকা চলে যাবে, ছেলে হলি তো আসতো, ওই জন্য ছেলেই চায়। তবে আল্লাহ রাসূল বলছে, মেয়ে হয়েছে মানে তুমি মুখ হেলিও না, মেয়ে হয়েছে মানে অবহেলা করো না। তোমার বাড়িতে যদি তোমার কন্যা সন্তান জন্ম নেয়, মনে রেখে দিও, তোমার বাড়িতে আল্লাহ পাক রহমত এবং বরকতে আল্লাহ পাক ভরিয়ে দেবে, যা তুমি নিয়ে উঠতে পারবে না। মেয়ে সন্তান হলো এরকমই সন্তান, অর্থাৎ মেয়ে হলে যেন খবরদার অবহেলা করো না। শেষ কথা কবি লিখছে, মাটির তলায় দেখো মুক্তি বাড়ি করে, কেটে কেটে
বলে আপু দাও ছেড়ে শেষবার ও গো শেষবার মাকে দেখতে দাও না মাটি চাপা দিয়ে দিল মুখানা আগা কি পাশান হৃদয় একটু কি দয়া না হয় আগা কি পাশান হৃদয় একটু কি দয়া না হয় এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে বুক ভেসে যায় বলে নবী আকরাম তোমার কন্যা শ্মশান বলে নবী আকরাম তোমার কন্যা শ্মশান ঘরের রহমত বরকত সবই অবহেলা করো না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা আরামের বুকে জাহিলিয়ত যুগে আরামের বুকে জাহিলিয়ত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা কি বলবো সেই যুগের ঘটনা